হ্যালো স্টুডেন্টস, আমরা চলে এসেছি আজকে ক্লাস 8-এর একটি সম্পাদ্যের একটি আঁকা তোমাদের দেখানোর জন্য। সেটি হচ্ছে একটি সরলরেখাকে একাধিক সমান ভাগে ভাগ করা। তাকে আমি সম্পাদ্যটা লিখে নিই যে একটি সরলরেখাকে 3টি সমান ভাগে ভাগ করো। একটি সরলরেখাকে 3টি সমান ভাগে ভাগ করো। আচ্ছা, এখানে একটা এক্সট্রা পার্ট যেটা হচ্ছে যে যদি তোমাদের বলে দেয় যে সরলরেখাটার দৈর্ঘ্য কত, ধরো সরল রেখার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। ধরো তোমাদের বলে দিল যে সরলরেখাটি 12 সেন্টিমিটার, যদিও বলে দেবে না, তো আমি একটি অ্যাজাম্পশন করে নিচ্ছি যে ধরো তোমাদের বললো যে সরলরেখাটার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, তাহলে প্রতি ভাগ কত সেন্টিমিটার করে হবে। মানে এটা তো আশা করি বলাই যায় যে একটা 12 সেন্টিমিটারের সরলরেখাকে 3 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগ 4 সেন্টিমিটার করেই হবে। কিন্তু ছবি এঁকে তুমি কি করে প্রমাণ করবে? আর ছবি এঁকে যদি 4 সেন্টিমিটার হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ছবিটা ঠিক হয়েছে। ফার্স্ট অফ অল আমরা কি করবো, একটা যে কোনো মাপের 12 সেন্টিমিটার একটি মাপ নিয়ে নেব। যদি তোমাদের পরীক্ষায় বলে দেয় যে কোনো মাপ যদি বলে দেয় সেই মাপ নেবে, আর যদি মাপ না বলে দেয় তাহলে যে কোনো একটি মাপ নিয়ে করবে। এরপর আমাদের কি করতে হবে, এই বিন্দুটাতে একটি কোণ অঙ্কন করতে হবে, যে কোনো মাপের কোণ। ঠিক আছে, একদম আমি কি করি, স্কেলটা দিয়ে একটি কোণ এঁকে নিচ্ছি, যে কোনো মাপের একটি আমরা কোণ অঙ্কন করব। তো দেখো, এই আমি একটা কোণ অঙ্কন করে নিলাম, যে কোনো মাপের একটি কোণ, এবং সেই কোণ বরাবর একটি দাগ টেনে দিলাম। এবার আমাদের কি করতে হবে, যে এই যে কোণটা এঁকেছি সেই কোণেরই সমান করে অন্যদিকে একটি কোণ আঁকতে হবে, এই পাশটা করে, ডান দিক করে। আশা করি তোমরা জানো যে কোণ কপি করে কেমন করে। তো প্রথমেই তোমরা জানো যে কি করতে হবে, প্রথমে আমাদের কি করতে হবে, যে কোনো মাপের একটি বৃত্তচাপ আমাদের বাঁ দিকে অঙ্কন করে নিতে হবে, এবং সেই বৃত্তচাপের মাপেই আমরা কি করব, অন্যদিকে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। এই আমি দুটো সেম বৃত্তচাপ দুই সাইডে অঙ্কন করে নিলাম। এবার বৃত্তচাপের দৈর্ঘ্য কতখানি, এই বাহু থেকে নিচের বাহু থেকে উপরের বাহু অব্দি যে কতখানি দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটুকু আমরা কি করব, পরের বৃত্তচাপেও মেপে নেব। আমি কি করলাম, এখানে পরের বৃত্তচাপে একটি অংশ কেটে নিলাম। এবার আমাদের কি করতে হবে, এই যে কাটা অংশটার সাথে আমাদের এই কোণটাকে মিলিয়ে দিতে হবে। আমি মিলিয়ে দিলাম। তাহলে আমি অ্যাকচুয়ালি কি করলাম, ওপরের কোণের সমান একটি কোণ নিচে আমি এঁকে নিলাম। দেখো একটি জেড, উল্টো জেড দেখতে লাগছে। এখানে অ্যাকচুয়ালি কি হলো, উপরের যে বাহুটা নিচের বাহুটা সমান্তরাল সরলরেখা হলো, আর মাঝের যে বাহুটা সেটা হচ্ছে ছেদক হলো। আচ্ছা, এখানে মেন জিনিসটা হচ্ছে যে যদি আমাদের বলে যে সরলরেখাকে 3 ভাগে ভাগ করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, 3 ভাগে যদি ভাগ করতে বলে তাহলে 2 বার দাগ কাটতে হবে। আচ্ছা, 2 বার মানে কি বলছি সেটা আমি বলছি। তো 3 ভাগে ভাগ করতে বললে আমাদের কি করতে হবে, 2 বার দাগ টানতে হবে। তো আমরা কাটা কম্পাস নিয়ে নেবো, কাটা কম্পাস নিয়ে যে কোনো মাপের একটি দাগ টানবো, যে কোনো মাপের। মনে করে রাখবে যে কাটা কম্পাসটা যেন একদম সেরকমই থাকে, কাটা কম্পাসটাকে ছোট বড় কিচ্ছু করবে। দেখো ফার্স্ট টাইম একটা দাগ টানলাম, তারপর আবার ওই দাগে বসিয়ে আর একটা দাগ টেনে নিলাম। এবার উল্টো দিকে সেম প্রসেসে একটা দাগ কাটবো এবং কাটা কম্পাসটা এগিয়ে আবার একটি দাগ টানবো। এই যে দুটো বিন্দু পেলাম, যে উপরের বাহুতে দুটো বিন্দু আর নিচের বাহুতে দুটো বিন্দু, এই দুটো বিন্দুকে আমরা কি করব, এবার মিশিয়ে দেবো। তো ফার্স্ট এটা মেশালাম, আর সেকেন্ড হচ্ছে এটা মিশিয়ে দিলাম। এবার দেখো কি হলো, অ্যাকচুয়ালি মেন যে আমাদের সরলরেখাটা ছিল সেটা কিন্তু সমান 3টে ভাগে ভাগ হয়ে গেল। এবার আমি স্কেলটা একটু মেপে দেখি যে আমাদের 3টে ভাগ কি সমান হলো না, আদৌ সমান হলো না। তো ভালো করে দেখো, যেখানে কেটেছে সেটা 4 সেন্টিমিটার, তারপরটা 8 এবং তারপরটা 12 সেন্টিমিটার। তার মানে আমাদের সরলরেখাটা সমান 3 ভাগে ভাগ হয়ে গেছে। এবার আমরা কি করবো, এটাকে নামকরণ করব। এটাকে এ, এটাকে বি নিই, এটাকে আমি হচ্ছে উপরের অনেকগুলো বিন্দু আমাদের দাগ কাটতে হবে। এই পাশেরটাকে আমি নিয়ে নিচ্ছি, এটাকে আমি পি নিচ্ছি, এটাকে কিউ নিচ্ছি, এটাকে আর নিচ্ছি, এটাকে এস নিচ্ছি, এটাকে টি নিচ্ছি এবং এটাকে ইউ নিচ্ছি।
আচ্ছা, মাঝেরগুলো আমাকে টানতে হবে। এটাকে নিচ্ছি ভি, এটাকে নিচ্ছি ডাব্লিউ। তুমি যেরকম ইচ্ছা একটা মাপ নিতেই পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, যেখানে কেটেছি সেই মাপটা আমাদের নিতে হবে। আচ্ছা, এবার এখানে মেন জিনিসটা দেখার হচ্ছে, এখানে এবি যে বাহুটা আছে, এবি বাহু, ভি ডাব্লিউ এবং হচ্ছে ডাব্লিউ বি যে বাহুটা আছে, সেই বাহুটা হচ্ছে এবি সরলরেখাকে 3 ভাগে ভাগ করেছে। মানে এবি সরলরেখাকে ভি ও ডাব্লিউ বিন্দুটা হচ্ছে 3টে ভাগে ভাগ করেছে। এখানে আমরা অ্যাকচুয়ালি এ আর হচ্ছে বি ইউ দুটি হচ্ছে সমান্তরাল সরলরেখা আঁকলাম, যার ফলে কি হলো আমরা এবং সমান্তরাল সরলরেখা আঁকলাম এবং সমান্তরাল সরলরেখার উপর দুটো ছেদবিন্দু করলাম এবং নিচেরটাতে দুটো ছেদবিন্দু করলাম। যখন ছেদবিন্দুকে যুক্ত করলাম তখন কি হলো, আমাদের যে মেন সরলরেখা সেটা 3 ভাগে ভাগ হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা হচ্ছে যে আমাদের যদি 4 ভাগে ভাগ করতে বলে তাহলে আমরা 3 বার দাগ টানবো, এবং আমাদের যদি 5 ভাগে ভাগ করতে বলে তাহলে আমরা 4 বার দাগ কাটবো। এবার আমরা জাস্ট নিচে লিখে দেবো একটা জিনিস, সেটা হচ্ছে এখানে এবি একটি সরলরেখা যাকে সমান 3 ভাগে ভাগ করা হয়েছে। এবি একটা সরলরেখা যাকে সমান 3 ভাগে ভাগ করা হয়েছে এবং প্রতি ভাগের দৈর্ঘ্য আমরা কত পেলাম, প্রতি ভাগের মান কত পেলাম আমরা 4 সেন্টিমিটার। যেহেতু এটা 12 সেন্টিমিটার বলে দিয়েছে, তাই প্রতি ভাগের মান আমরা 4 সেন্টিমিটার পেয়েছি। আচ্ছা, এখানে আমাদের এটাও লিখে দিতে হবে যে এই যে এভি প্লাস ভিডাব্লিউ প্লাস ডাব্লিউবি ইকুয়াল টু হচ্ছে এবি বাহু। ব্যাস, এই যদি সম্পাদ্যটা তোমরা করে ফেলো তাহলে একদম পুরো তোমাদের 5 নম্বর থাকলে 5-এ 5 একদম স্যার কিন্তু দিয়ে দেবে, কোনো প্রবলেম করবে না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। আর যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করো, যদি তোমাদের কোনো প্রবলেম হয় আমি কিন্তু সেটা সলভ করে দেবো। আচ্ছা, এখানে কিন্তু এই কোণটা আর এই কোণটা কিন্তু সেম, আর এই নিচে যে আমরা যে এই যে সেম প্রথম যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মার্ক করেছি সেটাকেই কিন্তু আমরা পরে টেনেছি এবং সেই একই মাপ দিয়ে আমরা কিন্তু নিচে 2 বার কিন্তু মার্ক করেছি।